নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আজ চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজ হোলি স্পেশাল বানাচ্ছি গন্ধরাজ চিকেনের রেসিপি। এই গন্ধরাজ চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং গন্ধরাজ লেবুর ওপরের সবুজ অংশটাকে গ্রেট করে নিয়ে দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। এইভাবে আমি ম্যারিনেট করে এটাকে রেখে দেবো 2 ঘন্টা। 2 ঘন্টা রেখে দেওয়ার পর আমি ফিরে এসেছি। এবার আমি চিকেনটা রান্না করব। রান্নার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এই তেল গরম হয়ে এলে এর মধ্যে 2টো বড় দালচিনি ভেঙে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার তারপর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচো করে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। কিছুটা কষা হয়ে গেছে। এরকম কষা হয়ে এলে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। এই সমস্ত চিকেনগুলো দেওয়ার সময় এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়াম থেকে লোতে করে দিয়েছি। পুরো রান্নাটাই আমি মিডিয়াম টু লো ফ্লেমে করব, কারণ এখানে চিকেনটা রান্নার সময় আমি খুব বেশি জল ব্যবহার করব না এবং চাপা দিয়ে চিকেনটা রান্না করব। দেখুন চাপা দিতেই চিকেন থেকে জলটা কীরকম ছাড়তে শুরু করেছে। এইভাবেই লো ফ্লেমে আমি চাপা দিয়ে পুরো রান্নাটা করব। এরকম কষা হয়ে আসার পর এবার যে পাত্রটার মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে হালকা একটু জল দিলাম। এইটুকু জলই কিন্তু এই রান্নাটার মধ্যে অ্যাড হবে, আর কোনো জল নতুন করে দেয়া হবে না। এবার ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে আবারও আমি চাপা দিয়ে পুরো রান্নাটা করব। আবারও চাপা দিয়ে কষিয়ে ঢাকা খুলে দেখুন এইভাবে নাড়িয়ে নেওয়ার পর এখানে পুরো তেল ছেড়ে দিয়েছে, মানে কষা হয়ে গেছে। এখানে লবণ একটু কম ছিল, তাই আমি সামান্য আবার একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিলাম, কারণ এখানে লেবু দেবো তো, লেবুর জন্য হালকা তিতো এবং টক ভাবটা যাতে না থাকে তার জন্যই চিনিটা দিলাম। আপনারা না চাইলে না দিতে পারেন। তারপর এখানে স্লাইস করে রাখা গন্ধরাজ চিকেনগুলো দিয়ে দিলাম, 2টো লঙ্কা দিলাম, আর অবশ্যই গন্ধরাজ লেবুর পাতা দেবো। এই পাতা দেওয়ার পর আর বেশিক্ষণ কষবো না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিট। তারপর পরিবেশনের জন্য একদম রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি।